আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়, আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। সেদিন বরিশাল সিটি নির্বাচনের দিনে শায়েখের চরমনাই যিনি এই ময়দানে মাহফিল করে গিয়েছেন, যাদের জুতা বহন করার জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিযোগিতা করে ওই শায়েখের চরমনাইকে নির্বাচনের দিন পিটিয়ে রক্তাক্ত করেছিল, সেদিন উনি বলেছিলেন আল্লাহ যেন বিচার করে, আমি ফয়জুল করিম যেন এই জালেমের ধ্বংস নিজের চোখে দেখে যায়। আজকে ধ্বংস হয়েছে না হয় না? জোরে বলেন হয়েছে না হয় না? ক্ষমতা পাইলে জুলুম করেন না, ক্ষমতায় আইবেন আর পাইবেন এই নিয়তে বক্তার টুটি চাইবা ধরেন না, আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আস্তে কেন জোরে বলেন ঠিক কিনা? আপনি বলবেন এটা মানি না ওইটা মানি না, আবার সুযোগ পেলে টুপি মাথার দিয়ে বক্তার লগে বইয়া হুজুররা এখন ধর্মের নামে রাজনীতি করে। আপনিও পুট্টনের লেগে টুপি মাথার দিয়া সালাম আলকি দিয়া ভোট চাইলেন, আপনি না বড় ধান্দাবাজ? কথা বলেন ঠিক কিনা? আমিও এক জায়গায় নির্বাচনের প্রার্থী, আমার কর্মীরা কয় হুজুর আপনি প্রত্যেক শুক্রবারে আমরা এলাকার বড় বড় মসজিদে নামাজ পড়বেন। আরে তাহলে আমার নাচের পেটের ক্ষতি বিড়ি করবো কে? 14.5 বছরের জুমার ক্ষতি না, সালাম নামাজের পরে সালাম দিয়ে দিব। আমি কারণটা কি কর না কয় আমরা অমুক সাহেব তমুক সাহেব ব্যারিস্টার সাহেব জসিম সাহেব এরা আইয়া মুসল্লিনের কুশল বিনিময় করে সালাম দেয়, ভোট চায়। আমি গেলাম বেটা এর এই সালাম এর এই মুসল্লির বাপ সবগুলো ধোঁকাবাজি, জনগণকে ধোঁকা দিয়া নির্বাচনী ম্যান্ডেট পার হইতে চায়। কথা বলেন ঠিক কিনা? কি কথা রাগ করছেন? আচ্ছা আমার এই টুপি কি নির্বাচনের সময় শুধু? আমার এই দাড়ি কি শুধু নির্বাচনের সময়? আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আল্লামা নুরুল হক সাহেব মুহতামিম ও শাইখুল হাদিস বটগ্রাম মাদ্রাসা, ওনার মতো বয়সে দ্বীনের জন্য এত কষ্ট আমার মনে হয় বাংলাদেশের কোনো এই বয়সী আলেম করে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও মনে হয় 2-5-6 জায়গায় যাওয়া লাগবে। জোহরের পরে আমাদের পদিবার বাজার বিশ্ব রোড কারিমিয়া মাদ্রাসা উদ্বোধন, সেখানে গেছেন কুমিল্লা জেলার শীর্ষস্থানীয় আলেম ওলামা আব্দুর রাজ্জাক সাহেব, রানীর বাজার মুহতামেম, তারপরে কাসিমুল্লাহ মাদ্রাসার মুহতামেম শাইখুল হাদিস মুস্তাকুন নবী কাসিমি সাহেব সহ কুমিল্লার শীর্ষস্থানীয় সব আলেম ওলামা 300 আলহামদুলিল্লাহ একে দস্তরখানে মাদ্রাসা উদ্বোধনের পরে এই আমরা ওনাদের মুনাজাতের মাধ্যমে জি ভাই হ্যাঁ শুনছি আচ্ছা তো এই ওইখানে দোয়া করছেন। এই উদ্বোধনী দোয়াটা আল্লামা নুরুল হক সাহেব হুজুর করছেন। পরে মাহফিলে গেছেন, ওইখান থেকে আরেক জায়গায় যাবেন, এরপরে আরেক জায়গায় যাবেন, লাস্ট আলোচনা আবার আরেক জায়গায় যেয়ে করবেন। আসলে টাকার জন্য না, কি বলেন? টাকার জন্য না, দ্বীনের জন্য, মানুষের হেদায়েতের জন্য। মানুষ আল্লাহওয়ালা এরকম বুজুর্গ আলেম ওলামার সোহবত পাইলে মানুষের আমলের পরিবর্তন হইয়া যায়, জিন্দিগির মোর পরিবর্তন হইয়া যায়। কথা ঠিক কিনা বলেন? তা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এই উনি ওনার কিতাবে লেখছেন, আল্লামা নুরুল হক সাহেব হুজুরও এক বয়ানে এটা বলছেন যে আল্লামা নুরুল হক সাহেব হুজুরও বলছেন যে এক লোক শশা ক্ষেত করছে। কি ক্ষেত? শশা আছে না? তো সকালবেলা এক জাতীয় পাখি এসে ওই শশাগুলি খেয়ে ফেলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি শুনছি বয়ানে আছে। তো আবরারুল হক সাহেব রহমতুল্লাহ লেখছে জমিনের মালিক হাজারো চেষ্টা কইরা ওষুধ দিয়া কীটনাশক মাইরা স্প্রে মাইরা পাখি সরাইতে পারে না, সকালবেলা এসে ছোট ছোট শশাগুলি খেয়ে ফেলে। এখন মালিক অভিনব পদ্ধতিতে একটা মানুষ বানাইছে খেয়ার দিয়া, মুরব্বীরা কইতে পারবে কি দিয়ে বানাইছে? এক হুজুরের ফুরান জামায় নেটের গাউতে হয়েছে, মোটামুটি খারাপ না, জুব্বা একটা গাউতে হয়েছে। আরেক হুজুরের ফুরান টুকি, মাথার টুপি একটা মাথার দেওয়া হয়েছে, হাতে একটা লম্বা ছড়ি দিয়া সকালবেলা শশা ক্ষেতের মাঝখানে 2 পায়ের মাঝখান দিয়া বাঁশ দিয়া
একবারে শশা ক্ষেতের মাঝখানে ইয়া লম্বা হুজুর, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, হাতের মধ্যে আবার লাঠি। আল্লাহর বান্দারা সকালবেলা শশা খাইতে এসে পাখিরা কয় ইন্না লিল্লাহ, আর শশা খেতে যাওয়া যাবে না। যেই লম্বা হুজুর আর লাঠি হাতে যাইতে দেরি বাইরে সাইজ করে লেব, কথা কোন ঠিক কিনা? আমি জানতে চাই পাখি যেটারে হুজুর মনে করে এটা কি হুজুর না খের? আরো আস্তে কর, আরো জোরে কর। আমরা যারা কয় হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে, আমি বলবো ওই মানুষগুলিও যখন হুজুরের বেশ ধরে আসে আমরা বুঝতে পারি এদের মতলব ভালো না, ঠিক কিনা? ধর্মের নামে কেউ রাজনীতি করে না, ধর্মীয় রাজনীতি করে। হুজুররা কি রাজনীতি করে? ধর্মের নামে না ধর্মীয়? ধর্মীয় রাজনীতি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? আরো আস্তে কন, ছিলেন? আমার এক জায়গায় ভালো মানুষ কোন রাজনীতি করে, আমি গেলাম বাজান আপনার দৃষ্টিতে নবীজি কি খারাপ মানুষ? ইন্না লিল্লাহি নাউযুবিল্লাহ, এটা কি বলেন? নবী তো ভালো মানুষ। তা আপনি তো বললেন ভালো মানুষ রাজনীতি করে না, তো নবী তো রাষ্ট্রপ্রধান ছিল, আপনার এই কথার দ্বারা তো বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষ ছিল। এখনো সময় আছে, খালেজ ভাবে তওবা করেন, না হলে ঈমান রক্ষা করা যাবে না, কথা ঠিক কিনা বলেন? এখন পাখি অনেকক্ষণ গাছের ডালাত বইসা চিন্তা করে, কিরে হুজুর দি নড়াচড়া করে না। আচ্ছা, এটা কি নড়াচড়া করার ক্ষমতা আছে? পাখি কয় না ঘুমাইলো, একটু পরীক্ষা করে দিবে। তো পাখিটা গাছের ডালার দিকে উড়াল দিয়া ফ্রুত কইরা ওই খের রুফি হুজুরের নাক বরাবর চলে গেছে। পাখি কয় আসলে তো ঘুমাইছে, নাহলে তো লাঠি গুড়ান দিল। আবার গাছের ডালায় গিয়া কয় আসলে ঘুমাইলো না আমার ধরনের লেগে ঘুমের বান ধরলো, কি কথা ঠিক না? আবার পরীক্ষা করা দরকার। এবার পাখিটা গাছের ডালার দিকে উড়াল দিয়ে আইসা হুজুরের মাথার মধ্যে ঠুকুর দিয়া চলে গেছে। দেখেছে না, আরে ভাই পাখির ঠোঁট তো আর আমরা ঠোঁটের মতো না, সক্কা না, একবারে মগজ গিয়ে লাগবো ঠিক মতো ঠুকুর দিলে। তো পাখি কয় কিরে ঠুকুর দিলাম লড়লো না। এবার পাখি কয় আরে হুজুর তো মইরে না গেছে। পাখি কয় আলহামদুলিল্লাহ ভালো হইছে, আগে শশা খাইয়া দূরে গাছে যাইয়া বিশ্রাম করা লাগছে, এখন আর শশা খাইয়া দূরে যাওয়া লাগবে না, হুজুরের মাথাত বইয়া বিশ্রাম করা যাবে। গত 16 বছর ফ্যাসিস্টের আমলে, জালেমদের আমলে, দুর্নীতিবাজদের আমলে আমরা দেশের কিছু টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা শশা খেতের হুজুরের মতো ঘুমাইয়া ছিল, অন্যায়ের কোনো প্রতিবাদ করে নাই, কথা ঠিক কিনা বলেন? আছে না নাই? নাই মনে হয়? হ্যাঁ, আপনাদের এলাকা নাই মনে হয়? চিহ্নিত করে রাখবেন, এত নামকরণের দরকার নেই, কত নাম কম। আল্লাহর বান্দার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে রাখাল আমারে চিনছ? রাখাল বলে না আমি চিনি নাই। উমর বলেন আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। রাখাল ছেলে কয় ইন্না লিল্লাহ। খলিফা উমর আপনি কান্না শুরু করে দিছে। তার ধারণা হইল শক্ত কথা বলছি, নির্ঘাত মরণ ছাড়া আমার উপায় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে রাখাল ভয় পাইও না, শঙ্কিত হইও না, বিচলিত হইও না, ভয়ের কোনো কারণ নাই। ও রাখাল, আমি আমার পরিচয় তোমাকে দিতাম না, কিন্তু রাখাল রে তোর সুন্দর ব্যবহারে আমি আমার পরিচয় গোপন করতে পারলাম না। ও রাখাল, ও রাখাল, আর পুলিশ লাগবে না, আর পাহারাদার লাগবে না। যেই দেশের রাখালের কাছে কোরআনের আলো চলে আসছে, ওই দেশের মানুষ কোনোদিন চুরি করবে না। আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? এই জন্য আপনারা যারা বলেন নলেজ ইজ পাওয়ার, জ্ঞানে আলো, না বাজান, কোরআনের আলো যদি না থাকে তাহলে এই লোকটা প্রকৃত আলোকিত মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আপনাদের 14 গ্রাম উপজেলা যত কন্ট্রাক্টর আছে এরা কি মূর্খ না শিক্ষিত? আপনাদের এলাকায় এই উপজেলায় যে সাবস্টেশন ইঞ্জিনিয়ার আছে, উপজেলা ইঞ্জিনিয়ার আছে, উনি মূর্খ না শিক্ষিত? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট থেকে পাশ করে আসছে, অথবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে, ডিগ্রির কোনো অভাব নাই, কিন্তু রাস্তার কাজের বেলায় রডের পরিবর্তে বাঁশ দেয়। কি আসতে কেন? জোরেগণ ঠিক কিনা? ছেলেরা দেখলাম ফেসবুকে লেখছে অনেক আগে, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ আছে, বাঁশগুলি গেল কই? আমি চিন্তা করলাম কিরে, বাঁশ কি হাঁটতে পারে নাকি? আপনাদের বাগার পুষ্করিণীর বাঁশ কি হাঁটতে পারে? আমি চিন্তা করলাম চাঁদের জায়গায় চাঁদ আছে, বাঁশগুলি গেল কই? চিন্তা করলাম ব্যাপার কি? কমেন্টসের মধ্যে লক্ষ্য করে দেখলাম এক ছেলে লেখছে বাঁশ গেছে ব্রিজে, বাঁশ গেছে কালভার্টে, বাঁশ গেছে সরকারি ড্রেনে, বাঁশ গেছে সরকারি রাস্তায়, যে রাস্তায় 5 সুতা রড দেওয়ার কথা। কন্ট্রাক্টর ঠিকাদার রাতের আধারে অন্ধকারে জনগণকে ধোঁকা দিয়া রডের পরিবর্তে বাঁশ দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় আমি একবার ওই মন্ত্রী মহোদয়ের সাথে জাতীয় নির্বাচন করছিলাম কুমিল্লা 5 আসন থেকে, মিনিস্ট্রি অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। উনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন আব্দুল মতিন খসরু সাহেব। করোনাকালীন সময়ে মারা গেছেন। তো উনি তখন এই প্রতিমন্ত্রী থেকে ফুল মন্ত্রী পদায়ন হয়েছে ওনার, আইনমন্ত্রী। তো একটা ব্রিজ হয়েছে উদ্বোধনের আরো 5-7 দিন বাকি। উদ্বোধনের 5-7 দিন, হঠাৎ করে একদিন রাতের বেলা ব্রিজের ছাদটা ধসে পড়ে গেছে। উদ্বোধনের বাকি কয়দিন? 5-7 দিন বাকি। 5-7 দিন পরে ব্রিজ উদ্বোধন হবে, কিন্তু এর মধ্যে রাতের বেলা ব্রিজের ছাদ ধসে পড়ে গেছে। এই সংবাদ শুই না উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখার জন্য গেছে অফিসারদেরকে নিয়ে, যাইয়া নজর করে তাকাইয়া দেখে ছাদ ধসে পড়ার কারণ হইল যে এখানে 2 ইঞ্চি পর পর 5 সুতা রড দেওয়ার কথা, ওই জায়গায় কিছু পর পর একটা রড দিয়া 4-5টা করে বাঁশের কঞ্চি দিয়া রাখছে। আচ্ছা, এবার আমি জানতে চাই, উপজেলা ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ছাড়া কন্ট্রাক্টরদের বিল হয়তো তাই জোরে বলেন হয়? তো এই যে কাজটা করলো, জিজ্ঞাসা করলো কন্ট্রাক্টর সাহেব, এই বেটা কন্ট্রাক্টর বাস দিছো কেন? আমি কইতে পারতাম না, মিস্ত্রি দিছি। তো এত বড় এক দুর্ঘটনা এমনি তো ছেড়ে দেওয়া যায় না, মিস্ত্রিরা ধরে আনছে। আমার বেটা মিস্ত্রি, তুই রডের পরিবর্তে বাস দিলে কেন? কন্ট্রাক্টর আমারে বলছে আমি যদি তার কথা মতো কাজ না করি তাহলে আমার 2 মাসের বিল আটকানো আছে 25 জন লোকের, আগামী মাসও আমাকে আর বেতন দিবে না। বাধ্য হইয়া আমি এই কাজটা করছি, এটা কন্ট্রাক্টরের কারণে। ঠিক কিনা বলেন? মুরব্বীরা, যুবক ভাইয়েরা, এই বাজারের ব্যবসায়ী দোকানদার ভাইয়েরা, আল্লাহর কসম ডিগ্রির কোনো অভাব নাই, সনদের অভাব নাই, কিন্তু এরপরও জ্ঞানের আলো আলোকিত হইল, নলেজ ইজ পাওয়ার। চরিত্রটা পরিবর্তন হইল না। কারণটা কি? কারণ হলো তার ভিতরে কোরআন হাদিসের আলো নাই। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ও রাখাল, আমার পরিচয় তোমাকে দিতাম না, কিন্তু তোমার সুন্দর ব্যবহারে আমি আমার পরিচয় গোপন রাখতে পারলাম না। ও রাখাল, এই দেশে আর পুলিশ লাগবে না, আর পাহারাদার লাগবে না। যেই দেশের রাখালের ভিতরে কোরআনের আলো চলে আসছে, আমি ওমর ঘোষণা দিলাম এই দেশের মানুষ কোনোদিন চুরি করবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বান্দারা নবীজি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। Only peace come in the world by flew the rule of Holy Quran and leading Hazrat Muhammad sallallahu alayhi wa sallam.
আল্লাহর নবী বলে, উম্মত সুখ যদি চাও, শান্তি যদি চাও, সফলতা কল্যাণ যদি অর্জন করতে চাও, আমি নবী তোমাদের মাঝে দুইটা কিতাব রেখে গেলাম। আঙ্গুল দেখাইয়া বলেন, কয় কিতাব? কষ্ট করে দেখান, কষ্ট করে দেখান, কয় কিতাব? আরো জোরে কর, হাত নামান। নবীজি বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মত, শান্তি যদি পাইতে চাও, এই দুইটা কিতাবকে আঁকড়াইয়া ধরবা, দুইটা কিতাবের আইন মানবা, দুইটা কিতাবকে অনুসরণ করবা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, আন্তর্জাতিক জীবন, এরকম ভাবে জীবনের সকল ক্ষেত্রে যদি এই দুইটা কিতাব অনুসরণ করতে পারো, আমি নবী বললাম, কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমি জানতে চাই এই দুই কোরআন, এই দুই কিতাব অনুযায়ী কি আমরা চলি? জোরে বলেন, চলি? আমাদের ভাবি প্রধানমন্ত্রী, অনেকে তো ঘোষণাই দিয়ে দিছে যে উনি প্রধানমন্ত্রী। উনি 31 দফা দিছে। কয় দফা? জোরে খন। আরে ভাই, ভয় পান নাকি? মনে করেন সরবনের বিশ্ববজুর আরো 16 দফা দিল, আমিরের জামাত আরো 15 দফা দিল, অন্য অন্য দল আরো 10 দফা দিল। কিন্তু এই দফাগুলির সাথে কোরআনও নাই, হাদিসও নাই। আমি রহমতপুরি চ্যালেঞ্জ করে বলে গেলাম, চ্যালেঞ্জ করে বলে গেলাম, কাগজ কলম থাকলে লেখা রাখতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, 31 দফা তারেক জিয়ার আর সরবনের হুজুরের 19 দফা, আমিরের জামাতের 18 দফা দিয়া কিয়ামত হইয়া যাবে। ব্যক্তিগত দফা দিয়া, কোরআন হাদিস বাদ দিয়া কিয়ামতের আগে মানুষকে শান্তি দেওয়া যাবে না। ঠিক কি না বলে? বলতে পারেন রহমতপুরি সাহেব, কেন দেওয়া যাবে না? কারণটা কি? মাইক যে বানাইলো, ওই বানানোওয়ালা যেই নিয়মে বলছে, ওই নিয়মে মাইক চালাইলে ভালো চলে। কতক্ষণ? বানানোওয়ালার নিয়ম হলো মাউথপিস বক্তার মুখের সামনে থাকবে, হরেনগুলি গাছের আগায়, বিল্ডিং এর উপরে উপরে কোনো জায়গায় থাকবে, আর ক্লিপ ব্যাটারির মধ্যে লাগাইতে হবে। আপনি যদি মনে করেন এই দারুল কোরআন মাদ্রাসা, এই বাগার পুষ্কুরি মাদ্রাসা বাজার কমিটির আয়োজকরা যদি চিন্তা করে, এত বড় মাহফিল আমরা আয়োজন করলাম, মাহফিলের পরে 40,000 টাকা 30,000 টাকা মাইক ম্যানকে দিব, আমাদের ইচ্ছা মতো মাইক চালাবো, বানানোওয়ালার ইচ্ছায় চলবে না। আপনি যদি মনে করেন টাকা দিব, আমি আমার ইচ্ছায় মাইক চালাবো, মাউথপিস যদি আপনার ইচ্ছা মতো আপনি স্টেজের নিচে রাখেন মাউথপিস, হরেনগুলি গাছের আগা বিল্ডিং এর ছাদ থেকে নামাইয়া গাছের গোড়ার মধ্যে থুইয়া দেন, আর ক্লিপ দুইটা ব্যাটারির মধ্যে না লাগাইয়া বক্তার 2 কান্না আঙ্গুলে লাগাই দেন। আমি জানতে চাই, হাজারো জনতা, মাইক চলবে তো? মাতালের নামক দিয়ে বলেন চলবে না? চলতেছে, খুব আওয়াজ হইব। আওয়াজ হবে? কেন হবে না? বানানোওয়ালার কথা মানা হয় নাই। ছোট্ট একটা মাইক যদি বানানোওয়ালার কথা যারা মন গড়া চালালে অচল হইয়া যায়, আমার এবং আপনার একজন বানানোওয়ালা আছে না নাই? জোরে এখন আছে না নাই? উনি কে? আরো আসতে বলেন, কে? আরো জোরে বলেন, আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইছি। সুতরাং বানানোওয়ালা আল্লাহর বিধান বাদ দিয়া আপনি যদি ডক্টর কামালের সংবিধান দিয়া হাজারো চেষ্টা করেন, মানুষ বানাইছে আল্লাহ, আল্লাহ জানে মানুষ কিভাবে চালাইলে সঠিক মতো চলবে, শান্তি হবে, সফলতা হবে, কল্যাণ হবে, মুক্তি হবে, ওইটা আল্লাহ ভালো জানে। কিন্তু ডক্টর কামালের থিওরি দিয়া, তার লেখা সংবিধান দিয়া দেখেন না, 16 বছর দেশ চালাইলো, দেশের জনগণ অতিষ্ঠ হইয়া 5 তারিখ পলাইতে বাধ্য হইয়া গেছে। ঠিক কিনা বলে? মালগাড়া চালাইলে শান্তি নিজেও পাবে না, জনগণও পাবে না। ঠিক কিনা বলে? তাহলে শান্তির জন্য কিতাব লাগবে কয়টা? আরো জোরে কল। নবীজি বলেন, উম্মত, এই 2টা কিতাব তোমাদের জন্য আমি রেখে গেলাম।
আমি আপনাদেরকে অনুরোধ করে পায়ে ধরে বলবো, 2 কিতাব অনুযায়ী দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হবে। দুনিয়ার সংবিধান বাদ যাবে না, আমাদের প্রচলিত যে সংবিধান এটাও বাদ দেওয়া লাগবে না, বরং কোরআন হাদিসের সাথে ওইটাকে একাকার কইরা, যেটা শিরিক নাই, বেদাত নাই, কুফর নাই, যেটা মানুষের জন্য কল্যাণ, এমন 2-1টা আইনও থাকবে, কোরআন হাদিসের আইনও থাকবে। তাহলে মানুষ তামাম দুনিয়া শান্তিতে চলবে, অশান্তি পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এবার বলেন, এই 2 কিতাব আপনাদের 14 গ্রাম সরকারি কলেজও পড়ায়। আওয়াজ আসতে হলো যে এই কোরআন শরীফ হাদিস শরীফ 14 গ্রাম সরকারি কলেজে পড়ায়, আপনাদের এই হাই স্কুলে পড়ায়। স্কুলের শিক্ষক রাগ হইতে পারে, তা আপনাদের যেমন অভিজ্ঞতা আছে, আমারও অভিজ্ঞতা আছে। আমার তো অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে বলি, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এইগুলিতে না বইরা, সবাই মুক্ত সকালের বক্তব্যে না বইরা, কোন হাই স্কুলে বইরা কোন ছেলের পক্ষে আল্লাহর কসম কোশ্চেন কালো কোরআন শিখা সম্ভব না। ঠিক কিনা বলে? সেখানে কোরআন শরীফ শিখার মতো কোনো পরিবেশ আরো জোরে বলেন আছে? নাই। হ্যাঁ, কোনো হাই স্কুল যদি মনে করে, যেমন দেবিদ্দার আলিয়া মাদ্রাসায় যখন আমি চাকরি করি, আলাউদ্দিন সরকার অনেক যোগ্য প্রিন্সিপাল, চট্টগ্রাম বিভাগে উনি কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান হয়েছেন, অনেক মেধাবী। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাদ্রাসার লাইনে আলিয়াতে দাখিল আলেম ফাজেল কামেল, অল স্কলার, অল স্ট্যান্ড, খুব মেধাবী। তো আমরা বললাম যে হুজুর, এত বড় মসজিদ, ছুটির পরে মাদ্রাসা অন্ধকার হইয়া থাকে, আমরা একটা হেফসখানা খোলা দরকার। আলহামদুলিল্লাহ বলেন, আলিয়া মাদ্রাসা হেফসখানা চালু হয়েছে। এখন এলাকাবাসীকে হুজুর নুরানি খুললে আরো ভালো হয়, তো নুরানিও চালু করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তো এইভাবে যদি হাই স্কুল চিন্তা করে, হেডমাস্টার যদি শিক্ষক কমিটি নিয়ে চিন্তা করে যে আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, পাশাপাশি সে একজন নামাজি হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, কোরআন শিখবে। আসেন, আমরা ছাত্র বেতন থেকে আমরা একজন নুরানি শিক্ষক রাখি, একজন হাফেজে কোরআন রাখি। উনি প্রতিটা ক্লাসে দৈনিক 1টা ঘন্টা নিবে, কাজ হইলো সে কোরআন শরীফ সহি সত্য শিখাইব। কাজটা খারাপ হবে না ভালো হবে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? ভালো হবে। আলহামদুলিল্লাহ, এই হেডমাস্টার শিক্ষক স্টাফ আমি মনে করি বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে, কারণ নিয়ত ভালো। তো কারণ আমার দেশে ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই, ডাক্তার দরকার আছে না নাই। না হয়তো আমার যদি কয় রহমতপুরে গতকাল তো ওয়াজ যায় করলেন, আজকে আমাদের কুমিল্লা সদর হসপিটালে একটা মেজর অপারেশন হবে, আপনি করতেই কি কন পারবো? তো এই মুসলমান পারবো কেন? কারণ আমি ডাক্তার। আমার যদি রহমতপুরি এই স্কুলে একটা 6 তলা ভবন হইব, এটা আপনি করেন, পারবো কেন? কারণ আমি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করি নাই, এটার স্ট্রাকচার, এটার নকশা, এটার মানে যে নিয়ম আছে আমার কাছে যদি আইনা দেন, যেই নেন আপনারে ইঞ্জিনিয়ারের দেওয়া নকশা নমুনা দিয়া দিলাম, এই অনুযায়ী কাজ করেন, আমার পক্ষে সম্ভব? আচ্ছা, যদি কয় না থাক, ঠিক আছে, আগামীকাল জজের সামনে আসামির পক্ষে আপনি ওকালতি করতে হবে, পারবো তো? যুক্তিবিদ্যা যদি মানতে হাজারো আমার ভিত্তিতে থাকে, কিন্তু বার এট ল ওকালতির সনদ যদি আমার না থাকে, ওই জায়গায় যাওয়ার কোনো অনুমতি নাই। তাহলে আমি বুঝাইতে চাইলাম, আমাদের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, জজ দরকার, ব্যারিস্টার দরকার, উকিল দরকার, মুক্তার দরকার, দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, ঠিকাদার, কন্ট্রাক্টরও দরকার। আচ্ছা, পাশাপাশি একদল আলেম ওলামার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? যদি আলেম না থাকে, আমি যদি কই ভাই আপনি জুমার নামাজটা পড়ান, হে যদি আলেম না, মাসালা মাসাইল জানে না, কোরআন হাদিসও জানে না, পারবে তো? জোরে কোন পারবে? যেমন এক লোক সৌদি জুব্বার হাজি রুমাল লাগাইয়া এলাকার বাজারে গেছে, জীবনও নামাজ পড়ে না। বাজারে যাওয়ার পরে দেখে যে মাগরিবের মসজিদ আছে, মসজিদে ইমামও আছে, আগের দিনের মসজিদ, বেড়া করা ঠিক নেই, ইমামও ঠিক মতো থাকে না, নামাজ পড়ার জন্য মসজিদে গেছে।
যাওয়ার পরে দেখে মুসল্লিরা সব কাতারে বসা, ইমাম তালাশ করতেছে। কি তালাশ করে? এই লোকের লম্বা জামা আর হাজি রুমাল দেখা লোকেরা কয় এই যে ইমাম সাহেব হুজুর আইছে, যান হুজুর নামাজ পড়ান। না আমি না, লোকেরা কয় হুজুর নামাজটা পড়াই দেন, আমরা ইমাম সাহেব হুজুর ছুটিতে গেছে, আমি পারতাম না। এর যতই কহে যায় না। এবার মুসল্লিরা বলে আল্লাহওয়ালা যারা, বড় হুজুর যারা আল্লাহওয়ালা, সহজে ইমামতি করতে চায় না, এদেরকে জোর করে দেওয়া লাগে। এমনি চারজনে দইরা বেটা যাইতেছে না, দাঁড়ায় টান দিয়ে নিয়া ইমামতি জায়গা দাঁড় করে দিচ্ছে। হে সামনে গিয়া কইছে ইন্নালিল্লাহ, আরেক বেটার লম্বা জামা ফাগড়ি রুমাল আমারে কোন বিপদে ফেলাইল, নামাজই করি না। পরে কইতে যাক নিয়ম জানা আছে, একামতের পরে নিয়ত বানতে হইব। আরো গিয়া মাগরিবের নামাজ কেরাত সরবে না নীরবে? সরবে না, আওয়াজ দিয়ে ভর্তি হইবে। এখন কইছে নিয়ত বেন্দা সূরা ফাতিহা এরপরে কেরাত ফিরা রুকু তারপরে সিজদা। ওই আল্লাহর বান্দা সূরা ফাতিহা পড়া প্রথম রাকাতে সূরা নাস, জোরে গান কোন সূরা? সূরা নাসের পরে কোরআন শরীফ আর সূরা আছে তো, মানে শেষ, সর্বশেষ সূরা। ওই আল্লাহর বান্দা সিজদায় গিয়া চিন্তা করে ইন্নালিল্লাহ, আমার পুঁজি চালান যা ছিল সব শেষ, পরের রাকাত উঠতে আমি কি করবো? আর তো নাই। আসলে অসুবিধা ছিল না, মাসআলা তার জানা নাই, সে তো আলেম না, সে কি না, মাসআলা তার জানা নাই, জানা থাকলে অসুবিধা ছিল না। সে চিন্তা করছে শেষ সূরা পড়ে নিয়েছে, আর তো কোনো সূরা নাই, এখন কি করবো? মুসল্লিরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়তেছে। ইমাম সাহেব কেল্লা আলগি দিছে। চিন্তা করলো মুসল্লিরা লইয়া খারুইয়া বিপদে ভরণের আগে একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার। কেল্লা আলগি দিয়া দেখে ইমাম বরাবর মসজিদে বেড়া নাই, কি নাই? হ্যাঁ কয় আল্লাহ যা করে যামুগা। মসজিদে গিয়ে বার হইছে, বাইরে কয় এখন যেতাম না, মুসল্লিরা সেজদার দেখে উইটা কি করে একটু তামসাটা দেখা যায়। কত বড় দুষ্টু দেখেন, বিপদে ভালো গেছে, আবার কয় কি করে এটাও দেখে। গাছ আসিল মসজিদে, গাছ উঠতে বই রয়েছে, আর মুসল্লিরা সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 15 বার 18 বার পড়তে আছে। আর মনে মনে ভাবতেছে যেমন লম্বা পাঞ্জাবি এমন লম্বা সেজদা। মুসল্লিরা মনে মনে কয় লম্বা জামা যেমন লম্বা সেজদাও লম্বা। কিছু কিছু মুসল্লিরা কয় আল্লাহওয়ালা যারা, বড় আলেম যারা, বুজুর্গ আল্লাহর ওলি যারা, এদের সেজদা লম্বায় হয়, ঠিক না? কিন্তু 2-4 জন মুসল্লি থাকে এরা দুর্বল, আছে না নাই? এক মসজিদে এক মুসল্লি নামাজের পরে জিগা হুজুর আপনার কি কাটা লাগছিল নি গলার? আমি কি নামাজে বাদ খেয়েছি, কাটা লাগবো কেন? কারণ কয় না আমার তাসাউদ পড়া শেষ, ইমাম সাহেব হুজুরে উঠে না, এলাকা সিগন্যাল দিছে। ইউরাউনান নাস, একদল মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ধরনের নামাজই নির্বাচনের সময় বেশি দেখা যায়। তফসিল ঘোষণা হইলে দেখবেন কত জাতের নামাজি, কথা ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা ওই একজন মুসল্লি কয় ব্যাপার কি, লম্বা জামা দিকে সেজদা কি এত লম্বা হবে নাকি? 18 বার সুবহান রাব্বিয়াল আলা বললাম, এখনো সেজদা থেকে উঠে না। এমনি আল্লাহর বান্দা কেল্লা আলগি দিছে। ইমাম সাহেবের দিকে নজর করে তাকাইয়া দেখে ইমাম নাই, কি নাই? আবার সেজদায় গেছে, যে কয়ো মুসল্লি ভাইয়েরা কিয়ামত হইব, সেজদা শেষ হইতো না। অন্য মুসল্লিরা বলে কেন শেষ হবে না? ওই আল্লাহর বান্দা বলে ইমাম নাই, ইমাম যেহেতু নাই, আল্লাহু আকবার বলনেওয়ালা সামনের দিকে কেউ নাই, সেজদায় পইরা থাকতে পারেন, কিয়ামত হইতে পারে, কিন্তু সেজদা শেষ হবে না। মুসল্লিরা কয় ইমাম যেহেতু নাই, আর হইতে থেকে লাভ কি? উঠো সব মুসল্লি ওইটা গরম হয়ে গেছে, এরা তারা তালাশ করি আমরা বিপদে বলে গেল ধরো তারে।
তালাশ করে পায় না। হঠাৎ করে তসটা টিপ দিয়ে দেখে পাগড়িওয়ালা এক লোক গাছে বসা। এমনি পাগড়ির লেন্দি ধরে টানে আর কয়, ও ইমাম সাহেব, আমাদেরকে সেজদায় বিপদে ফেলাইয়া আইলেন কেন? ইমাম সাহেব কয়, যাচাই বাছাই ছাড়া ইমাম বানাইলেন কেন? আমি আলেম কিনা, ইমাম কিনা, মাসআলা মাসাইল জানি কিনা, যাচাই বাছাই ছাড়া ইমাম কেন বানাইলেন? জবাবটা আগে দেন। ও এলাকার মুসলমানেরা, মুরব্বীরা, আমার মা বোনেরা, অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আল্লাহর নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। নবীজি বলেন, উম্মত আলেম হও, আলেমের ছাত্র হও, আলেম কি বলে শুই না আমল করো। শোনাও যদি সম্ভব না হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো, মামুনুল হক সাহেবের মতো, রাজি সাহেবের মতো, গুরুবি সাহেবের মতো হাজার হাজার আলেম ওলামা যদি আগামী দিনও কোন জালেম যদি জেলখানায় বন্দি করে রাখে, আলেমের কথা শোনাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, তুমি অন্তরের দ্বারা আলেমকে মুহাব্বত করো। আল্লাহু আকবার। তার মানে নবীজি বলেন, চারটা যে কোনো একটা, আলেম হইবা, ছাত্র হইবা, আলেম কি বলে শুই না আমল করবা, আলেমকে অন্তরের দ্বারা মুহাব্বত করবা। যদি আলেম আল্লাহ না করুক বদদুয়া দিয়া ফেলায়, আলেমের প্রতি জুলুম করা হয়, আল্লাহর কসম এই বাংলার জমিনে ওই নেতা যত বড় নেতা হোক না কেন, তার জায়গা হবে না। ঠিক কিনা বলে? দুইটা আলেম দুইটা বদদুয়া করছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, বেশি বাড়াবাড়ি করেন না, তাইলে ফলানের লেগে ইন্দুরের গাতাও হইতেন না। আস্তে কেন, জোরে বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি চোর ছিলেন না, বাটপার ছিলেন না, টাউর ছিলেন না, দর্শক ছিলেন না। ওনার একটাই অপরাধ ছিল, দাঈল আল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ঠিক কিনা বলে? আল্লামা মামুনুল হক সাহেব দর্শক না, চোর না, খুনি না, ডাকাত না, জেলখানায় নিয়া গরুর রশি দিয়া হাত বাঁধা হয়েছিল, হেলমেট লাগানো হয়েছিল। আদালতে যখন উঠানো হয় আর পরিমণিকে জেলখানা থেকে আদালতে নেওয়ার সময় গার্ড অফ অনার দিয়া সম্মান দিয়ে নেওয়া হয়েছে। আমার আল্লাহ সব সহ্য করে, জুলুম সহ্য করে না। ঠিক কিনা বলে? হিসাব চরমনাই, শায়েখে চরমনাই যখন রক্তাক্ত করা হলো, উনি এইভাবে ঠিক এইভাবে গতকালকে রায় ঘোষণার পরে এই দেশের লক্ষ 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 ফেসবুক আইডি থেকে এক পাশে শেখ হাসিনা আর এক পাশে শায়েখে চরমনাইয়ের ছবি দিয়া ওনার বক্তব্যটা প্রচার হয়েছে। উনি বলেছিলেন, আল্লাহ যেন এর বিচার করে, আমাকে যেন আল্লাহ আমার এই চোখে এই জালেমদের পরিণতি দেখায়। আমি জানতে চাই, জালেম তার জুলুমের পরিণতি, জুলুমের সাজা কিছুটা হলো পাইছে না পায় নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, পাইছে কি পায় না? আগামী দিনে বাংলার জমিনে কোন ফ্যাসিস্টের জন্ম, জালেমের জন্ম, দুর্নীতিবাদের জন্ম হইতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলে? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কয় কিতাব লাগবে চরিত্র সংশোধনের জন্য? আরো জোরে খান। আপনারাই স্বীকার করলেন, ইউনিভার্সিটিতে পড়ায় না, কলেজে পড়ায় না, হাই স্কুলে পড়ায় না, প্রাইমারিতে পড়ায় না, কোথায় পড়ায়? আরো জোরে খান। মাদ্রাসার মধ্যেই 2 কিতাব পড়ানো হয়। ইঞ্জিনিয়ার যেমন দরকার, আলেমও দরকার, ডাক্তার যেমন দরকার, ইমাম সাহেবও দরকার, প্রফেসর, জজ, ব্যারিস্টার যেমন দরকার, খতিব সাহেবও দরকার। তাহলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার যে প্রতিষ্ঠানে হয় ওইগুলি দরকার। পাশাপাশি আলেম তৈরি, হাফেজে কোরআন তৈরির মাদ্রাসাও দরকার আছে না নাই? বলে হুজুর এগুলির দরকার নাই। এগুলির কি নাই? দরকার নেই। আমি বললাম কেন? মাদ্রাসাতে কোনো ইঞ্জিনিয়ার হয়নি। আমি বললাম তাহলে আপনার কলেজ থেকে হাফেজ সাহেব হয়নি। কি কথা ঠিক না? হে আমারে কয়,
মাদ্রাসা কোনো ইঞ্জিনিয়ার হয়নি। আমি গেলাম, তাহলে আপনার কলেজে কোনো ইমাম সাহেব হয়নি? পরে কয় না হুজুর, ঠিক আছে, মাদ্রাসাও দরকার। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কওমি মাদ্রাসা, সময় কম, কওমি মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলতে চাই, আমরা যেহেতু মুসলমান, এডুকেশন অফ হোলি কোরআন ইজ দ্য ব্যাকবোন অফ মুসলিম উম্মাহ। গোটা দুনিয়ার মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড হলো কোরআন হাদিসের শিক্ষা। এই কথায় যারা যারা একমত হাত উঠান। সবাই একমত? হাত নামান। আবার বলছি, আপনারা বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমিও মানি, আপনিও মানেন, কিন্তু আমি আপনি মুসলমান। আমার বক্তব্য হলো এডুকেশন অফ হোলি কোরআন ইজ দ্য ব্যাকবোন অফ মুসলিম উম্মাহ। গোটা দুনিয়ার মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড হলো কোরআন হাদিসের শিক্ষা। কারণ কোরআনের আলো, হাদিসের আলো, আল্লাহর ভয় মানুষের ভিতরে না থাকলে উনি বিরাট বড় জাজ ব্যারিস্টার হতে পারেন, কিন্তু 2 নম্বর রইল। কথাক্ষণ ঠিক কিনা? বিচারপতি মানিক চান বাইরে পাবলিকে সাইজ করে রয়েছে। কথাক্ষণ নেবেন? আপনারা খুশি হন নাই? কিছু জালেমের পরিণতি দুনিয়াতে দেখা ভবিষ্যতে যারা জালেম হইতে চায় এরা যেন সতর্ক হইয়া যায়। কথা ঠিক কিনা বলেন? উনি আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহের মামলা রায় দিয়েছিল ফাঁসি। আল্লাহ কয়, তরে 5 আগস্টের পরে জুতা দিয়া বাইরিয়া রাতের অন্ধকারে ফিডেইয়া আদা মারা কইরা উদাম গায়ে খালি গায়ে আমি কলা পাতার মধ্যে শোয়াইয়া রাখবো। এই ক্ষমতা আল্লাহ। কি দেখেন নাই? এই জোরে বলেন, দেখেন নাই? আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এই 2 কিতাব এই মাদ্রাসাগুলিতে পড়ানো হয়। আমার ভাই মাওলানা খলিলুর রহমান কাসিমি সাহেব, দেখেন ওনার কিন্তু মাদ্রাসার দরকার নাই। উনি এই মাদ্রাসাগুলি দিয়ে ব্যবসা করে না, উনি এই মাদ্রাসাগুলি দিয়া ওনার পকেট বাড়ি করে না, উনি এই মাদ্রাসাগুলি দিয়া ওনার সংসার চালায় না। উনি 70-80 হাজার টাকা ইউনিভার্সিটির ইমামতি, আলহামদুলিল্লাহ, চাকরি থেকে উনি সহকারী রেজিস্ট্রার এবং তার উপরে র্যাঙ্কে সরকারি বেতন পায়। আলহামদুলিল্লাহ, ওনার বেতন স্কেলটা ইউনু সাহেব সহ ওনাদের কাছাকাছি। আলহামদুলিল্লাহ, ওনার এগুলির দরকার নাই, কিন্তু উম্মতের ফিকির, উম্মতের দরদ, এলাকাবাসীর দরদ। আমার এলাকার একটা মেয়ে যেন হাফেজা হয়, একটা মেয়ে যেন আলেমা হয়, একটা ছেলে যেন হাফেজ সাহেব হয়, একটা ছেলে যেন আলেম হয়। হইলে লাভ হবে কি? আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আল্লাহর নবী বলেন, যে ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ করার মতো সওয়াব পায়। এ মুরব্বীরা, যুবক ভাইয়েরা, অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আজকের রাত্র বাঁচবেন কোনো গ্যারান্টি নাই, আমারও নাই, আপনারও নাই। আছে নাকি? বাঁচার গ্যারান্টি আছে? নাই। বলে হুজুর কেন নাই? আপনি যখন ঘুমাইয়া যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আর আপনি দোয়া করে, আল্লাহ আমি আপনার নামে মরলাম। আল্লাহুম্মা বিসমিকা আনুমু। আনুমু শব্দের অর্থ হইল ঘুমানি, আমুতু শব্দের অর্থ হইল আল্লাহ। আনুমু শব্দের অর্থ হইল ঘুমানি, আর আমুতু শব্দের অর্থ হইল মারা যাওয়া। আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু বইলা বলতেছি, আল্লাহ আমি তোমার নামে মরলাম। বলেন কি বলি? আমি তোমার নামে ঘুমাইলাম, এটা বলি না। ঘুম থেকে জাগ্রত হয়ে আবার বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা হয়ে আল্লাহর জন্য, যিনি আমাকে মৃত্যু থেকে পুনরায় জীবন দান করেছেন। এ মুরব্বীরা, যুবক ভাইরা, আমার ঘুমের আগের দোয়া, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের দোয়া মিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণটা কি? দোয়া পড়লাম কেন? কারণ হইল আল্লাহ তাআলা বুঝান, ও বান্দা তুমি যখন ঘুমাও তোমার রুহু বাইর হইয়া আমি আল্লাহর কাছে চলে আসে। আমি আল্লাহ সকালবেলা যার রুহুটা ফেরত দেই সে আবার ঘুম থেকে ওঠে, যার রুহুটা আটকে দেয় সে আর উঠতে পারে না, ঘুমের মধ্যে মারা যায়। মুরব্বী বাবারা যারা আছেন আপনাদের এই বয়সে, এমন 2-1টা ঘটনা কি নাই? রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা আর ঘুম থেকে ওঠে নাই, ঘুমে মরিয়া গেছে, এমন 2-1টা ঘটনা আপনাদের জানা আছে না নাই? কার কার জানা আছে একটু হাত তুলুন তো। দেখছেন? হাত নামান। আমার চোখের সামনে 2 ঘটনা।
আমার বাইরা মোহাম্মদ আরিফ কলেজ মুরাদনগর উপজেলা, অনেক পুরাতন প্রতিষ্ঠান, 1917 সনের। আমার কলেজ ভবনের পাশে আলেফ সরকার, জনতা ব্যাংক, জাফরগঞ্জ এবং কংসনগর শাখার কর্মকর্তা। উনি রাত্রিবেলায় আসার নামাজের পরে ঘুমাইছে। ফজরের সময় উনার বিবি অজুখানায় যাইতেছেন। বিবি নায়নাত কুন্নিয়া আলাদা রুমে ঘুমাইছে, মেয়ে সহ। স্বামী এক রুমে ঘুমাইছে। আলেফ সরকার জনতা ব্যাংকের কর্মকর্তা। আল্লাহর বান্দি ফজরে আজান হওয়ার পরে নামাজ পড়বে, অজুখানায় যাওয়ার জন্য স্বামীর রুম দিয়া যাওয়া লাগে। স্বামীর রুম অন্ধকার। আল্লাহর বান্দি যখন যাইতেছেন, খেয়াল করলো তার পায়ের মধ্যে মানুষের শরীর লাগছে। ওই মহিলা চিন্তা করলো, ব্যাপার কি? আমার স্বামী তো খাটের উপরে ঘুমাইছে, নিচে কার শরীর লাগলো? লাইটটা জ্বালাইয়া নজর করিয়া তাকাইয়া দেখে আল্লাহর বান্দা আলেফ সরকার নিচে পড়িয়া রইছে। ওই মহিলা নাজমা বেগম আমার কলেজ কমপ্লেক্সের ভিতরে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আলেফ সরকারের বিবি। উনি চিন্তা করলেন, মনে হয় এমনি ঘুমের মধ্যে ফ্লোরে পড়িয়া গেছে। আল্লাহর বন্ধু মহিলা ওই পুরুষের তার স্বামীর পায়ের আঙ্গুল ধরিয়া যখন নাড়া দিছে, এই আপনি নিচে শুইছেন কেন? নজর করিয়া তাকাইয়া দেখে আলেফ সরকারের পা থেকে মাথা পর্যন্ত নড়তেছে, মরিয়া কাঠ হইয়া গেছে। ওই নাজমা বেগম আল্লাহর বান্দির আর বুঝতে বাকি নাই, চিল্লা চিল্লি শুরু হয়ে গেল, কে কোথায় আসো? আসো। আমার স্বামী আলেফ সরকার আর দুনিয়ার মধ্যে নাই। এ আল্লাহর বান্দারা, কোনো রোগ নাই, ব্যারাম নাই, পীড়া নাই, বালা নাই, মুসিবত নাই, অসুখ নাই, বিসুখ নাই, সুস্থ মানুষ। ব্যাংক কর্মকর্তা আলেফ সরকার এসার পরে ঘুমাইছে, ফজরের পরে আর উঠতে পারে নাই। আমার কলেজে যাওয়ার সময় একটা স্টেশনের নাম কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা সিএনবি বাজার স্টেশন নাইমা কলেজে যাওয়া লাগে। ওই সিএনবি স্টেশনের পাশে নাকু সরকার বাড়ি জামে মসজিদ। ওই জায়গায় মসজিদের পাশে এক আল্লাহর বান্দা শের আলী নাম, নামাজি মানুষ, বাবার একমাত্র ছেলে। এশার নামাজের পরে ঘুমাইছে, বিবি বাড়ি নাই। আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে মুসল্লিরা কয়, ব্যাপার কি? শের আলী তো প্রতিদিন জামাতে আক্কাতারে থাকে, আজকে আসলো না কেন? মুসল্লিরা কয়ল, একটু তার খোঁজটা নিয়ে আসি। মুসল্লিরা দরজার মধ্যে দাঁড়াইয়া খেয়াল করিয়া দেখে ওই শের আলীর ঘরের দরজা ভিতর দিয়ে আটকানো। ডাকতে হলো, শের আলী ওঠো, নামাজের সময় শেষ হয়ে গেল। ব্যাপার কি? তুমি এখনো ওঠো নাই কেন? লোকেরা ডাকে, কোনো সারা নাই, শব্দ নাই। এবার বাধ্য হইয়া দরজা ভাঙ্গা ভিতরে গিয়া নজর করিয়া তাকাইয়া দেখে আল্লাহর বান্দা শের আলী আর দুনিয়ার মধ্যে নাই। আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। হে মুরব্বীরা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, আমি আর আপনি মনে করি আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো পরে নামাজ, আরো পরে দান, আরো পরে দাড়ি, আরো পরে টুপি। না, আমি আপনি আজকের রাত্রটা বাঁচবো কোনো গ্যারান্টি নাই। যদি দুনিয়া থাকতে পারতেন, আল্লাহর নবী থাকতে পারতেন। যেহেতু নবীজি দুনিয়া থাকতে পারে নাই, আমার আপনার আর থাকার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। এ মুরব্বীরে অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আজকের পরে আর নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো। এই ওয়াদাটা কি করা যায়?